বাবা মা অসুস্থ হয়ে যাওয়ার পর কিছু মানুষ ভাবে বাবা মার তো বয়স হয়েছে, মারাই যাবে, এখন আর এত চিকিৎসা করে কি লাভ, বাবা তো কিছুদিন পরে মারাই যাবে, অথবা মা তো কিছুদিন পরে মারাই যাবে, অযথায় এত টাকা পয়সা চিকিৎসার পেছনে ব্যয় করে কি লাভ। শুধু শুধু নিজের ক্ষতি করা ছাড়া, নিজের টাকা পয়সা নষ্ট করা ছাড়া এখানে তো আর কিছু দেখছি না। কারণ ওনাদের তো বাঁচার সম্ভাবনা নেই, তারা তো মারাই যাবে। আবার এটাও ভাবে এই পিতামাতা মারা যাওয়ার পূর্বে আমাকে মেরে গেল, মানে তার টাকা পয়সা সবকিছু শেষ করে গেল। বাবা মা অসুস্থ হয়ে যাওয়ার পর, বিছানায় পড়ে যাওয়ার পর তাদের প্রতি আগের মতো গুরুত্ব থাকে না। তার কাছে মনে হয় মরে না কেন, কবে মরবে। অবাস্তব না? এরকম ঘটনা ঘটছে, অহরহ ঘটছে। এই মানুষগুলা ভুলেই যায় যে এই বাবাই তাকে ছোট থেকে মাথার ঘাম পায়ে ফেলে শরীরের রক্ত পানি করে উপার্জন করে খাইয়েছিল, তাকে লেখাপড়া করিয়েছিল, যার কারণে আজকে তার এত সম্মান, এত সুনাম। সেই মানুষটাই আজ সেই বৃদ্ধ বাবাকে অবহেলা করছে আর অপেক্ষা করছে বাবা মরে না কেন। তার কাছ থেকে, তার ঘরে তারই সন্তান এগুলো শিখছে। আর তার সন্তান তার কাছ থেকে যে জিনিসটা শিক্ষা গ্রহণ করছে, সেটা সে নিজেও তার ওই বৃদ্ধ বাবার কাছ থেকে ছোটবেলায় শিখেনি। তার বাবার কাছ থেকে সে ভালো কিছুই শিখেছিল, এরপরও সে তার বাবাকে বৃদ্ধ বয়সে এই অবস্থায় ফেলে রাখলো। আর তার সন্তান তার কাছ থেকে শিখছে বাবারা বৃদ্ধ হলে তাদেরকে অবহেলা করতে হয়, তাদের মৃত্যুর জন্য অপেক্ষা করতে হয় টাকা পয়সা খরচ না করে। তার সন্তান তো সে বৃদ্ধ হলে বাসায় শুয়ে থাকবে, মৃত্যুর অপেক্ষা করবে, এই সুযোগও দিবে না। তার সন্তান তাকে এর অনেক আগেই বাড়ি থেকে বের করে দিবে। কবে মরবে কি মরবে না সেটা দেখার সময়ও তার থাকবে না। তার সন্তান তাকে অনেক আগেই বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিবে। এ কারণে আমি বলতে চাই, নিজেকে ভালো রাখার জন্য হলেও, নিজে ভালো থাকার জন্য হলেও বাবা মায়ের যত্ন নিন, বাবা মাকে সময় দিন, বাবা মাকে আগলে রাখুন। সবাই আপনাকে স্বার্থের জন্য ভালোবাসবে, কিন্তু বাবা মা নয়। বাবা মা এক অমূল্য সম্পদ, এটাকে আগলে রাখতে হয়।